আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব যে 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহর জান্নাত হারাম। অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, মানুষের কল্যাণে দোয়া করেছেন। তিনি তার উম্মতের প্রতি গুরুত্ব সহকারে এই 3 কাজ থেকে বিরত থাকতে সতর্কতা জারি করেছেন। জানিয়েছেন তারা কখনোই জান্নাতের স্বাদ পাবে না। এই 3 শ্রেণীর লোক কারা? 1. দায়ুস, ওই ব্যক্তি যে তার পরিবারের পর্দা প্রথা চালু করেনি, পরিবারের লোকজনের বেপর্দা চলাফেরা করত, বেহায়াপনা লিপ্ত ছিল, কিন্তু সে তার কোনো প্রতিরোধ করেননি বা বাধা প্রদান করেননি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার কারণে সে শাস্তি পাবে এবং জাহান্নামে সে চলে যাবে, সে জান্নাত পাবে না। তিনি যত বড় ইবাদতকারী আর তাহাজ্জুদ গুজাব ব্যক্তি হন না কেন বা যত দানশীল করুন না কেন, তিনি যত পরিবারের কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন না করেন, তবে তার জন্য জান্নাত হারাম। সুতরাং পরিবারের কর্তা ব্যক্তির উচিত পরিবারের পর্দা বাস্তবায়ন করা। এই কারণেই যে বেপর্দা চলে সেও দায়ুস, আর যে সামর্থ্য ও দায়িত্ব থাকা সত্ত্বেও পর্দার ব্যবস্থা করেননি সেও দাউস, হোক সে পুরুষ অথবা নারী। 2 নম্বর যে কারণে জান্নাতে যেতে পারবে না তা হচ্ছে অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য তারাই এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত। পিতামাতার অবাধ্য সন্তানও জান্নাত পাবে না। হাদিসে ঘোষণা অনুযায়ী যাদের উপর পিতামাতা অসন্তুষ্ট তারা জান্নাতের জন্য তাদের জন্য হারাম। তাই সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করতেই হবে। পিতামাতাকে কোনোভাবেই কষ্ট বা পরিত্যাগ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাত প্রবেশ করবে না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার অনুগ্রহ ও বাধ্য সন্তান হিসেবে কবুল করুন, আমিন। 3 নম্বর যে কারণে জান্নাত পাবে না তা হচ্ছে নেশাকারীরা। যারা নেশাগ্রস্ত এবং মাদকদ্রব্য পান বা গ্রহণ করে তারাও এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত। ইসলামে নেশাকে হারাম করা হয়েছে, তাই কোরআনে নির্দেশ দিয়েছেন। তাই সব ধরনের নেশা বর্জন করা জরুরি, কারণ নেশা ও মাদক গ্রহণ করলে দেহ অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র দেহ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না। তাই আল্লাহ তাআলা মুসলিম উম্মতের সব জ্ঞানবান কিশোর, যুবক, বয়স্ক, নারী, পুরুষকে উল্লেখিত নিষিদ্ধ 3 কাজ থেকে বিরত থাকা তৌফিক দান করুন, আমিন। মাদক তথা নেশাযুক্ত পরিবার ও সমাজ গঠন, পিতা মাতা যথাযথ খেদমত, পরিবারের পরিজনকে বেপর্দা পরিসাব থেকে হেফাজত করা তৌফিক দান। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।